বৃষ্টি থেমে গেলে ছাতাকে যেমন বোঝা মনে হয়, ঠিক তেমনই প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে। যেই জলটা বেশি পরিষ্কার সেই জলে মাছ থাকে না, নোংরা জলে মাছ বেশি। আর ঠিক তেমনি মানুষও যত স্বচ্ছ, যত ক্লিয়ার, যত স্পষ্টবাদী, ততটাই একা। আর যে মিথ্যুক সে সবার প্রিয়। শোনো, যদি উপাস করলেই ভগবান সব থেকে খুশি হতো, তাহলে বোধহয় ভিখারিরাই সব থেকে সুখী হতো। কারণ সব থেকে বেশি খালি পেটে তো ওরাই থাকে। যে কোনো বিষ শরীরে গেলে সেটা ট্রিটমেন্ট করা যায়, কিন্তু কানে দেওয়া বিষ সেটার কোনো ট্রিটমেন্ট নেই। শকুনি মামা যদি দুর্যোধনের কানে বিষ না দিত, তাহলে মহাভারত হতো না। আর যদি কুজি মন্থরা কৈকেয়ীর কান না ভরতো, তাহলে শ্রী রামচন্দ্রকে 14 বছরের বনবাসেও যেতে হতো না। ইন্টারেস্টিং না? একটা জলের ফোঁটা যদি কাদায় পড়ে সেটা কাদা হয়ে যায়, আর সেই জলের ফোঁটাটাই যদি গঙ্গা জলের মধ্যে পড়ে তাহলে সেটা গঙ্গা জল। জলটা তো একই, বাট পরিবেশটা ইম্পর্টেন্ট, যে তুমি কখন কার সাথে মিশছো। দেখতে তো দুজনেই কালো, কিন্তু আওয়াজ বের করলে বোঝা যায় যে কে কাক আর কে কোয়েল। ঠিক সেরকমই মানুষের স্বভাব আর ব্যবহার দেখে বোঝা যায় যে কে আসল শিক্ষিত আর কে মূর্খ। যে সত্যি বলে তাকে একবার কষ্ট করে সত্যি বলতে হয়, কিন্তু যে মিথ্যে বলে তাকে বারবার বারবার মিথ্যে বলতে হয়, একটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যে। মিথ্যে কথা বলে তুমি পরকে খুশি করতে পারবে, আপনজনদের না। আমার তো মনে হয় মাঝে মাঝে খারাপ সময়ও আসা উচিত, তাহলেই বোঝা যায় যে কে আপন আর কে তোমার আপন হওয়ার জাস্ট নাটক করে। কে বলে গো যে শিক্ষা শুধুমাত্র বই থেকে আসে? মানুষ আর জীবন যে শিক্ষা দেয় সেটা কোনো পাঠ্যপুস্তক দিতে পারে না।